আমরা এই সরকার আসার শুরু থেকেই আমরা প্রেস ক্লাবের সামনে একাধিক সমাবেশ করেছি, আমরা সংবাদ সম্মেলন করেছি। আমরা তাদেরকে সতর্ক করেছি যে তারা যেভাবে দেশকে দলীয়করণ করছেন, জঙ্গিবাদকরণ করছেন, অর্থনৈতিক ধ্বংস হবে, ক্রাইসিস সৃষ্টি হবে এবং জনজীবনের সংকট সৃষ্টি হবে, জননিরাপত্তার ধ্বংস হয়ে যাবে। তারা আমাদের পদক্ষেপ শুনেন নাই। আমরা তাদেরকে বলেছিলাম সব দলকে নিয়ে পরামর্শ করে কিভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করা যায়, কিভাবে অর্থনীতি রক্ষা করা যায়, কিভাবে সামাজিক নিরাপত্তা রক্ষা করা যায় কাজ করার জন্য। আমরা এই সরকারকে শুরু থেকেই প্রথমেই 10টা আমরা দাবি দিয়েছিলাম, প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে, প্রেস ক্লাবের সামনে জনসমাবেশ করে অনেকভাবে আমরা সেটা তুলে ধরেছি এবং এই সমাধানে একমাত্র আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো ইনসানিয়ত বিপ্লবের কাছে আছে যে এটা সমাধান হচ্ছে মানবতার রাষ্ট্র। এক গোষ্ঠীর রাষ্ট্র হলে, দলীয়করণ হলে সন্ত্রাস হবে, গুন্ডামি হবে এবং মানবাধিকার প্রতিষ্ঠিত হবে না, অর্থনীতি ধ্বংস হবে। এই জন্য রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মানবতার রাষ্ট্র প্রয়োজন, মানবতার রাজনীতি প্রয়োজন। আমরা দেখেছি যে বিগত সময়েও অর্থনীতি ধ্বংস হয়েছে, গণতন্ত্র ধ্বংস হয়েছে, কিন্তু বর্তমানে তার চেয়ে বেশি। বিগত সরকারের আমলে $1 ছিল 115 টাকা থেকে 117 টাকা পর্যন্ত, আর এখন 130 টাকায় পৌঁছে গেছে। তো এটা তাদেরই অর্থনৈতিক ব্যর্থতার ফল। এভাবে আমরা দেখি একটা সরকার আসলে শুধু, বিগত সরকারকেও দেখেছি, বর্তমান সরকারকেও আমরা দেখছি যে ক্ষমতায় এসে শুধু পূর্ববর্তী সরকারকে গালি দেন, তাদের কথাই তাদের উপর দোষ চাপিয়ে দেন। এটা আসলে সেটা গ্রহণযোগ্য নয়। এখন তাদেরকে দায়িত্ব নিতে হবে। আজকে 5-6 মাস হয়ে গেছে, এখানে তারাই বর্তমান অবস্থা ধ্বংস করেছেন। যে লক্ষ লক্ষ কলকারখানা, শিল্প কারখানা যেগুলো আগে সে লাভজনক ছিল, যেগুলোতে লক্ষ লক্ষ মানুষ মানে চাকরি পেয়েছেন, তাদেরকে কিভাবে চাকরিচ্যুত করা হলো? এটা 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 কোন ধরনের অর্থনৈতিক পদক্ষেপ? এটা গণবিরোধী, দেশবিরোধী, এটা একটা হিংসা বিদ্বেষ, এটা দেশকে, রাষ্ট্রকে, জনজীবনকে ধ্বংস করা। তো এভাবে তারা পূর্ববর্তী সরকারের উপরে শুধু দায় চাপিয়ে দিলে হবে না, বর্তমান দায় তাদেরকে নিতে হবে। তাদের কার্যকলাপের ফলেই আজকের এই অর্থনৈতিক অবস্থা দেখা দিয়েছে। ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী এমনকি অনিবন্ধিত দল তাদেরকে নিয়ে বৈঠক করেন, অথচ আমাদেরকে নিয়ে তারা ডাকলেন না। তো কারণ আমরা তাদের অন্যায়ের, তাদের অসৎ কাজগুলোর, তারা দেশকে ধ্বংস করে দিচ্ছেন, আমরা তাদের প্রতিবাদ করছি। এই যে এখন পাহাড়ি ভাইদের উপরে, ছাত্রদের উপরে যে আক্রমণ করছেন, আমরা তো এটা মানবিক দায়িত্ব, আমাদেরকে তো প্রতিবাদ করতে হবে। দেশকে রাজাকারকরণ করছেন, আমরা তো এটার প্রতিবাদ করতে হবে। দেশ সব মানুষের, দেশ এক ধর্মের, এক দলের, এক জাতির, এক গোত্রের নয়। তো এভাবে তাদের কার্যকলাপের যে কারণেই দেশ ধ্বংস হচ্ছে, অর্থনীতি ধ্বংস হচ্ছে, সামাজিক নিরাপত্তা ধ্বংস হচ্ছে। এগুলো পূর্ববর্তী সরকারের অবশ্যই দোষ আছে, কিন্তু সেটার উপরে চাপিয়ে দিয়ে নিজেদের মানে ব্যর্থতা ঢাকার কোনো অবকাশ নাই। না, আমরা সেটা মনে করি না। কারণ আমরা মনে করি সরকারি কর্মচারীরা যেই সরকার আসেন তাদের নীতিতে চলেন, তাদের অর্ডারে চলেন, তাদের ফর্মুলায় চলেন। অতএব আমলাদের এখানে নীতি নির্ধারণের বা ডিসিশন নেওয়ার কোনো ক্ষমতা নাই। সরকার যেই নীতি নির্ধারণ করেন, তারা যে পদক্ষেপ নেবেন, আমলারা সেটাকে শুধু বাস্তবায়ন করেন। তাই আমলাদের উপরে দোষ চাপিয়ে সরকারের সেখানে ব্যর্থতা ঢাকার অবকাশ নাই। আমরা অনেক বড় রাজনৈতিক দল, যারা তাদেরকে ডাকছেন, তাদের 10টা দলকে মিলালেও আমাদের একটা জেলার সদস্যের সমতুল্য হবে না। তো এভাবে তারা পক্ষপাতদুষ্ট হয়ে গেছেন, তারা জঙ্গিবাদের পক্ষপাতদুষ্ট, তারা জামাত শিবিরের পক্ষপাতদুষ্ট, তারা সাম্প্রদায়িক রাজনীতির পক্ষপাতদুষ্ট। এবং আমরা গণতন্ত্রের কথা বলি, সার্বজনীন মানবতার কথা বলি। আমরা তাদের অন্যায় অপরাধের, তাদের খুন জুলুমের, তাদের পুলিশ হত্যার আমরা প্রতিবাদ করেছি। এজন্য তারা আমাদেরকে অ্যাভয়েড করে চলছেন না। এখন তো বাস্তব, বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যেই ধর্ম মন্ত্রণালয়ে যিনি উপদেষ্টা আছেন, তিনি দুইটা জঙ্গিবাদী দলের নেতা। এবং বর্তমান সরকার সরাসরি জঙ্গিবাদকে, জামাত শিবিরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তাদেরকে চাকরিতে পুনর্বাসন করছে এবং থানা, পুলিশ, প্রশাসন সব জায়গায় রাজাকারকরণ করছে। এটা একেবারে প্রকাশ্য বিষয়, এখানে ট্যাগ দেওয়ার কিছু নাই। তারা অবশ্যই জঙ্গিবাদের দিকে, রাজাকারের দিকে দেশকে ঠেলে দিচ্ছেন। মাজারে হামলা হচ্ছে, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হচ্ছে, অন্যান্য ধর্মের উপাসনালয়ে হামলা হচ্ছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হচ্ছে। তারা বিভিন্নভাবে দেশকে ধর্মীয়ভাবে ধ্বংস করছেন। ইসলামের যে আসল আদর্শ, মানবতার আদর্শ, সেটাকে তারা ধ্বংস করে ইসলামের নামে যে ইসলামের বিপরীত, ইসলাম ধ্বংসাত্মক ধর্মবাদী, উগ্রবাদী, সাম্প্রদায়িক, তালেবানি ধারাকে তারা এখানে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। আমরা ইনসানিয়ত, মানবতার সরকার চাই, সেটা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে। আমরা কেন তাদেরকে চাইবো? আমরা বরং তাদের জাতিবাদী রাজনীতির, তাদের গোত্রবাদী রাজনীতির, তাদের একক গোষ্ঠীবাদী রাজনীতির আমরা বিরোধী। আমরা শুরুতেই এই জন্য আমরা বলেছিলাম যে ইনসানিয়াত বিপ্লব, যে বর্তমানে জাতীয়তাবাদী রাজনীতি আছে এবং ধর্মবাদী রাজনীতি আছে, তার বিরুদ্ধে ইনসানিয়াত বিপ্লব একটা মানবতা রাজনীতি, একটা নিজ স্বাধীন, স্বতন্ত্র নতুন ধারা।
হ্যাঁ, অবশ্যই বিচার চাই, তবে দেখতে হবে যে এই শিক্ষার্থীদেরকে কারা হত্যা করেছে। আমরা দেখেছি যে 7.62 এই যে এখানে অনেক স্নাইপার, অনেক ধরনের ষড়যন্ত্র ঘটেছে। সরকারি পুলিশ যেমন হত্যা করেছে তেমনভাবে এখানে আরো অনেক ধরনের হত্যাকাণ্ড ঘটেছে। এগুলার সব কিছুর সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হয়ে অবশ্যই সব হত্যার, সব খুনের বিচার হওয়া উচিত। এমনকি পুলিশ হত্যারও বিচার হওয়া উচিত। যে 5 আগস্ট এই যে অগ্নিসংযোগ করা হলো, ট্রেন লাইন সব কিছু, তারপর থানা পুড়িয়ে দেওয়া হলো, এগুলো রাষ্ট্রীয় সম্পদ, এগুলো কোনো দলের নয়। 3000 পুলিশকে জবাই করা হলো, এগুলো আমরা প্রত্যক্ষদর্শী। এগুলোর সাথে আমরা দেখেছি রাজাকার জামাত শিবির সরাসরি জড়িত। তাদের বিচার, সব হত্যারই বিচার হওয়া উচিত। যেটা আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত শিবির করুক, যেই করুক, যে কোনো অন্যায়ের, যে কোনো খুনের অবশ্যই বিচার, নিরপেক্ষ বিচার হওয়া উচিত, স্বাধীন বিচার হওয়া উচিত। তবে সেটা রাজনৈতিক প্রভাব যুক্ত কোনো বিচার নয়। তো এই দেশে বসবাস করে আমাদের চোখের সামনে সবকিছু ঘটেছে, আমরা তো নিজেরাই দেখেছি।